দর্শক সবাইকে আমন্ত্রণ আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে। সাথে তো আছি আমি শাহরিন জেবিন আর চ্যানেল 24 এর রমজান স্পেশাল 30 দিনের এই আয়োজন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই একটি করে ভিন্ন রকম ইফতার মেনু। আজকের দিনে আমার যিনি অতিথি তিনি দেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। কেমন আছেন আপু? খুবই ভালো। এই মুহূর্তে অনেক সুন্দর একটা আয়োজন, আর আয়োজন এত সুন্দর দেখলে বিশেষ করে রান্না হলে তো কথাই নেই, তাই না? তার উপরে একটু পরেই ইফতার, এবং আমাদেরকে আজকে একটা এক্সক্লুসিভ ইফতার মেনু করে দেখাবেন সেলিব্রিটি শেফ মামুন চৌধুরী। কেমন আছেন আপা? খুবই ভালো, অনেক ভালো লাগছে। অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, ওর সাথে আমার অনেক পরিচয়। অনেক শুট হয়েছে আপার সাথে। আমি জানি আপা কোন খাবার পছন্দ করে। তাহলে আজকে আপুর পছন্দের নিশ্চয়ই কোন একটা রেসিপি তৈরি হবে। অবশ্যই আপু রমজানে তো বুট সোলা ইত্যাদি খায়, তো মাঝে মধ্যে আপু একটু ফ্রাইড রাইস পছন্দ করে, আমি যতটুকু জানি। মিক্স ফ্রাইড রাইস, যেটাতে বাচ্চারা পছন্দ করে তো, যেটাতে প্রন থাকে, চিকেন থাকে, আমাদের দেশীয় ভেজিটেবল থাকে। তো সেইটা আজকে আমাদের দেশীয় সবজি এবং দেশীয় যে স্পাইসি গুলো আছে সেগুলো দিয়ে রান্না করব। চটজলদি আমরা এটা শিখে ফেলি। আপা আমাকে একটু হেল্প করবেন এই সাইডে। সো দেরি করা যাবে না। তো আপা হেল্প করতে করতে আপাও শিখে যাবে আজকে যে শেফের রেসিপিটা। আপা আজকে যে রেসিপিটা করব এটা হচ্ছে ফ্রাইড রাইস। মূলত নাম শুনলে আমরা চিন্তা করি যে এটা চাইনিজ একটা ডিশ, কিন্তু এই ফ্রাইড রাইস আমরা যদি সয়া সস ইউজ করি এই ফ্রাইড রাইসে, তাহলে এটা হচ্ছে গিয়া চাইনিজ হয়ে যায়। যখন এটা থাই গেলাঙ্গার বা মাসামন এগুলো ইউজ করি তখন এটা মালয়েশিয়ান। আর বাংলাদেশি স্টাইলে আমি আজকে এটা করব আকিজের যে আকিজ এসেনশিয়াল মুরগির মাংসের মশলা দিয়ে। আচ্ছা। আর আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে এটা আমাদের দেশীয় স্টাইলে করব। হ্যাঁ, এবং শুরুতেই কিন্তু আমরা প্যানে দিয়ে দিচ্ছি আকিজ এসেনশিয়াল মাস্টার্ড অয়েল। এবং এই সরিষার তেলের জন্য দেশীয় একটা ফ্লেভার আসবে, তাই না? হ্যাঁ, দেশীয় ফ্লেভার আসবে, এবং আমরা যখন রান্না করব বিয়ে বাড়ির একটা ফ্লেভার চলে আসবে। চালটা একবারে ঝরঝরা একদম সিদ্ধ করে রাখা। হ্যাঁ, এটা 90% রান্না করা আছে। প্রথমেই দিয়ে দিলাম আমাদের যেই জিরাটা একটু ভুনা করে দিব। তেলের উপরে জিরা দেওয়া হলো। হ্যাঁ আপু, যদি জানতে চাই মায়ের হাতের কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দের? কোনটা পছন্দের না বলো, মানে এখন মিস করা হয় যে মিস করি। হ্যাঁ, কোন আমার কোরমা। হ্যাঁ, তারপরে আখনি পোলাওটা কিন্তু সবাই রাঁধতে পারে না। আখনি পোলাও, আমার গরুর মাংস, সবই মজা আমার হাতের। সবকিছু নিশ্চয়ই মিস করা হয়, তাই না? হ্যাঁ, আমার মেয়ে সেদিন বলছিল যে ও দিমা বলে, দিমা তোমার রান্না কতদিন খাই না। তো বলছে আমি আর রাঁধতে পারি না, তোমার মাকে বলো। ও রাঁধতে, আমার মেয়ে কিন্তু খুব ভালো রান্না করে। তাই নাকি? হ্যাঁ, ও রান্না শিখে যাচ্ছে আর কি, ভালোই রান্না করে। আজকের আয়োজনে আপনার মেয়ে যদি দেখে, মানে দেখবে তো অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। ইউজুয়ালি আমরা মায়ের হাতে রান্নার টান থাকি, কিন্তু মা যখন মেয়ের রান্না করছে এটা কিন্তু হ্যাঁ, কারণ কি ও না খুব মানে জিনিসটাকে খুব পছন্দ করে। এই যে এরকম করে যে কাটা, হ্যাঁ, এই যে একটা আর্টিস্টিক একটা কালার কম্বিনেশন, এটা ওর খুব পছন্দ, যার কারণে ওর রাঁধতে তখন ইচ্ছা করে। আর আমরা যখন ফ্রাইড রাইস করব প্যানটাকে একদম নাড়তে থাকবো যেন সাইডে না লেগে যায়, না যায়। হ্যাঁ, তো এরপরে এখানে দিয়ে দিব একটা ডিম। আচ্ছা, ও আগে এগ। ওকে। ফ্রাইড রাইসের সবচেয়ে মানে বড় আকর্ষণ। হ্যাঁ, ডিমটা দিয়ে আমরা ডিমটাকে একটু ওয়েট করতে দিব। অনেক সময় হয় কি ডিম বেশি নাড়াচাড়া করলে এটা ক্রিমি হয়ে যায়, তখন আমরা রাইস খাওয়ার সময় ডিমটাকে আর খুঁজে পাবো না। এটা কিন্তু হয়, আমরা ভুল করি। এই যে আজকে এটা শিখলাম আমি, তাহলে কিছুক্ষণ রেখে করব, তাই না? ডিমটা একটা সাইডে আমরা রেখে দিব, কারণ আমরা তো ইফতারের সময় তাড়াহুড়ো থাকে। একটা ডিশে আমরা যদি ডিমটা একটা ফ্রাই প্যানে করি, মাছটা একটাতে করি, রাইসটা একটাতে করি, তাহলে আমাদের সময় অনেক লাগবে। সেই ক্ষেত্রে আমরা যদি এই ইয়েটা মেনটেন করি যে কুকিং পদ্ধতিটা, ডিমের মধ্যে আমি পিঞ্চ সল্ট এবং সুগার দিয়ে দিব। এটাকে এখানে মিক্স করা আছে। আচ্ছা, সুগারটাও দেওয়া আছে এখানে? হ্যাঁ, সুগারটা দেওয়া আছে। ওকে। আর এটাকে রেখে আর এখন যেটা দিব সেটা হচ্ছে এখানে কিছু চিকেন দিয়ে দিব। হ্যাঁ, বাহ, একে সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছে শেফ। যেহেতু ইফতারের রান্না, চিকেনটাকে গন্ধে আজকে কখন আজান দিবে সেই অপেক্ষায় আছি। সত্যি বলো, হ্যাঁ, মানে চিকেনটা যখন দিব, চিকেনে আমি একটু দারচিনি জিরার গুঁড়োটা দিবেন। আচ্ছা, হ্যাঁ, ওটা দিয়ে দিব হাফ টিস্পুন। আচ্ছা, দেন
এটা হলুদ হলুদ গুঁড়ো, ওকে এটা হচ্ছে গিয়ে হাফ টি স্পুন থেকে একটু কম। আচ্ছা যেহেতু একটু দেশীয় হ্যাঁ। স্টাইলে সেহেতু এখানে আমরা একটু এটা কি করে- ধনিয়া না, এটা হচ্ছে আকিজ চারবারই এসেনশিয়াল use করছে, তাই তো? মুরগির মাংসের মশলা। ও এটাই হচ্ছে মেইন ফ্লেভারটা নিয়ে আসবে, আচ্ছা বিয়ে বাড়ির ফ্লেভারটা। দেখি গন্ধটা হুম। চমৎকার না তো? খুবই সুন্দর গন্ধটা, ভালো তো। শেফ এখানে এটা মিক্সিং করতে থাকো, আমি একটু আপার কাছে যদি আসি। আপা, হ্যাঁ গান কি এখন একটু কম করা হচ্ছে কি? না তো গানের কি অবস্থা, বা আপনার কাছ থেকে আমরা ইন ফিউচারে কি কি পাবো? আমার তো এই ভালোবাসা দিবসে দুটো গান আসছে, বসন্তের একটা গান, আজ হ্যাঁ, আমরা পেলাম। আজ বসন্ত, তারপরে ঈদের জন্য 4টা গান আসছে। ঈদে এগুলো- 4টা গান পাচ্ছি, 4টা গান। ওয়াও দারুন দারুন। আমি না 4টা। আসলে এই কারণে প্রশ্নটা এইভাবে করেছি, জানো, আপনি বলে দেন সব। 4টা গান আসছে ঈদের। আর নতুন গানগুলো থেকে কি কোনো একটা একটু দুটো লাইন শুনবো না? আচ্ছা, এটা একটা হলো, আসলো না বৃষ্টি, আকাশ কালো হলো না, একবারও সূর্যে চাঁদের গ্রহণ লাগলো না, তবু মনে ব্যথার ঝড়, মনে ব্যথা জ্বালবো না। ফ্লেভারটা আসছে চাপা। সুন্দর, হ্যাঁ হ্যাঁ। এখন চিংড়ি মাছ দিয়ে flavor দিয়েছি আছে। পছন্দ মতো, আমি এখানে শেফ, 4টা এটা- দিয়েছি। এখানে আমরা কি কি দিলাম ফাঁকে? আমরা একটু কাঁচামরিচ বলবো? দিয়েছি, একটু সল্ট দিয়েছি, কারণ আমি এখানে চিংড়ি কিছু মাছ। চিংড়ি মাছ দিয়েছি, এটা শেল সহ, খোসা সহ, আচ্ছা, যেন আচ্ছা। রাইসের সাথে ফ্রাই হইতে হতে চিংড়ি মাছটা যেন শক্ত না হয়ে যায়, না হয়ে যায়। খোসাটা এটাকে ভিতরে সফট রাখবে। ওকে শেফ, এটা হতে থাকুক, আমরা কি একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে শিওর আসবো? শিওর। ওকে, দর্শক দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরবো খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন, এবং আমরা কিন্তু আজকে শিখছি দারুণ মজাদার একটা স্পেশাল ফ্রাইড রাইস রেসিপি। তো শেফ, কি অবস্থা? আমাদের রাইসটা, চিকেনটা হয়ে গিয়েছে, প্রনটা হয়ে গিয়েছে অলমোস্ট 90%। এখন আমরা হচ্ছে গিয়ে অ্যাসোর্টেড ভেজিটেবল দিব। কত ইস, কালারফুল কালারফুল সবজি, হ্যাঁ, ওয়াও। এগুলা একদম রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, কিছু হেলথের জন্য পেঁয়াজ পাতা, ভালো না, স্বাস্থ্যসম্মত, গাজর, স্বাস্থ্যের একটু ধনেপাতা, ধনেপাতা, এই সাইডে হচ্ছে গিয়ে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, পাতাকপি কুচি, আমাদের বাসায় যেগুলা উপকরণগুলো থাকে, টমেটো কুচি, সেগুলোই। হ্যাঁ, আর একটু রেখে দিব সামনে। তো এটা এটা কি দিয়ে, লাস্টের গার্নিশের জন্য? হ্যাঁ, এটা দিয়ে আসলে একটা ফ্রাইড রাইস আমরা আমিও যখন, কিন্তু শিখে গিয়েছি শেফ। হ্যাঁ, একটা ফ্রাইড রাইস যখন আমরা করি না, আমরা শেফরা চিন্তা করি যে এটার হচ্ছে 4টা পার্ট। প্রথমে হচ্ছে এটা সসটা, মানে যেটা হবে, যেটা ড্রেসিং বলে, সেটা হচ্ছে আমি যে এই যে তেল দিলাম, তারপরে একটু চিকেন থেকে বের হইলো জুসটা, হ্যাঁ। প্রন থেকে বের হইলো, মশলাগুলা দিলাম, এটা। তারপর হচ্ছে টপিংটা, যেটা এটাকে প্রোটিন দিচ্ছে, চিকেন, তারপরে প্রন, এগুলো। এরপর হচ্ছে বডি, এখন আমরা হচ্ছে গিয়া এটাতে বডি দিব, এটা হচ্ছে এটার বডি। ও বাবা, কি ও তো কিন্তু দারুণ করে কথা বলে। এইটাই তো কারিশমা একজন রান্নাবিদের। হ্যাঁ, এখন চুলাটা একটু বাড়িয়ে দিব, জাদু। দিয়ে একটু হাই হিট দিয়ে দিব, যেহেতু সবজিটা দিয়েছি, হ্যাঁ। আমরা একটু সল্ট দিয়ে দিব, সল্ট পেপার, সবজি থেকে একটু পানি বের হবে, হুম, আর সুগার ফর ব্যালেন্স। ওকে। আমরা এখন এখানে যেটা করব, আমি একটু আচারের তেল এখানে রেখেছি, সেটা দিয়ে দিব, যেটা শুরুতেই শেফ হ্যাঁ। বলছিলেন, যেটা আচারের ফ্লেভারটাই, তেল? হ্যাঁ, যেটা ফ্লেভারটাই মশলা ফ্লেভার আসবে। আচারের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ। মানে এই জায়গায় আমি আকিজ এসেনশিয়ালকে থ্যাংক ইউ জানাতে পারি, কারণ এরকম একটা দারুণ আয়োজন করেছে, আর এর মাধ্যমে আমরা কিন্তু রান্নার খুঁটিনাটি অনেক অজানা আল্লাহ, কি শিখতে সুন্দর পারি। হ্যাঁ, গন্ধ। এখন দিয়ে দিব রাইসটা, হ্যাঁ, ওয়াও। যে রাইসটা আমি আগে করে, একেবারেই এটা শুধু ঝরঝরা। তো সিদ্ধ করে রাখা না? হ্যাঁ, 90% সিদ্ধ করা আর কি। না, অন্য কিছু তো না না না, অন্য কিছু না। না, সিদ্ধ করার সময় আমি একটু ড্রাই যে হার্বস গুলো আছে, হ্যাঁ। তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এগুলা দিয়ে একটু পানির মধ্যে দিয়ে সিদ্ধ সিদ্ধ করেছি। করে। এটা কি তোমার এই যে আচারের যে একটা ফ্লেভারটা দিলা, হ্যাঁ, মানে এটা আমি প্রথমে ট্রাই করেছি, আচ্ছা, তারপর আমি তোমার ভালো লাগলো? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। ওকে। পরে চিন্তা করলাম যেহেতু ফ্রাইড আর- রাইস সবাই পছন্দ করে, একদম হ্যাঁ। তাই। আর সেক্ষেত্রে কিন্তু মানে ভালো মানের চাল হতে হবে, হ্যাঁ। তাই না? ভালো হ্যাঁ, মানের চালটা কিন্তু ভালো। আপা আমাদের হ্যাঁ, হয়ে গেছে রান্নাটা প্রায়। অলমোস্ট ডান, এখন আমরা প্লেটিং এ চলে যাব। শেফ প্লেটিং করতে থাকুক। হ্যাঁ। আমি এই ফাঁকে একটা বিষয় জানতে চাই, কারণ ফাহমিদা আপু, আপনাকে পেয়ে আপনার গল্প শুনলাম, হ্যাঁ। আপনার মায়ের গল্প শুনলাম, বাচ্চাদের গল্প শুনলাম, আপনার বাবাও একজন গুণী সঙ্গীতজ্ঞ, আমাদের দেশের সবার প্রিয় একজন ব্যক্তি।
তার পছন্দের খাবারগুলো কি ছিল, মানে তার পছন্দের কি খাবার সেটা যদি আমাদেরকে বলতেন। বললাম না, আমার বাবা তো আসলে সবই খেতে পছন্দ করত, মানে যেটাই সুন্দর, এবং আমার বাবাও পরিবেশনে খুবই পছন্দ, মানে তার পরিবেশন কালার খুব ভালো হতে হবে, সবই তার পছন্দ আমার মতো। আমি রাইসটা নামানোর আগে একটু বাটার দিয়ে দিয়েছি রাইসটা নামানোর আগে। বাটার, হ্যাঁ, কারণ রাইসটা আমরা অনেক সময় রান্না করার পরে 2-3 মিনিট হয়তো দেরি করে লেট করে আমরা এটাকে খাবো, সেজন্য রাইসটা কালার, এই তেলটা সুন্দর নাইস একটা। আর সবজিগুলো আমি ওভারডান করব না, না হলে এটা যখন আমি রেখে দিব এটার গরমে সবজিগুলো কালো হয়ে যাবে বা ওভার সিদ্ধ হয়ে যাবে। রাইট, তো আমি এখন পরিবেশন করব। ওকে, আমি কি ধরবো? হ্যাঁ, থ্যাংক ইউ। সুন্দর গন্ধ, আচারের গন্ধ পুরো, আমাদের এক্সট্রা আচার দিতে হবে না। না, চাইলে এটাতে লেবু ইউজ করা যায়, তাই না? হ্যাঁ, যেহেতু চিংড়ি মাছ আছে। কি দারুণ করে সার্ভ করছেন। আগে যেমন একটা গান যে ফিরতো, এই যুগটা এমন ভাইরালের একটা যুগ যে সবার মুখে মুখে ফেরানোর জন্য ভাইরাল করতে অনেক কষ্ট করতে হয়, কি মানে পরিস্থিতি অনেক কষ্ট করতে হয়, কিন্তু বোকামি করে কোথায়, ভালো কাজটা করে না। হালকা কথার গান করে গানটাকে নষ্ট করে। কিন্তু সবকিছুই তো আসলে হয় পৃথিবীতে, একটা সমাজে অনেক কিছুই হয়, কিন্তু সেটাই টিকে থাকে যেটার মধ্যে সোলটা আছে। আচ্ছা, সোললেস কিছু কাজ তো ভালো হয় না। যেমন এটা খুব সোল আছে, এটার মধ্যে আত্মার তৃপ্তি আছে, এবং একটা মানে যারা রোজা রেখেছে, আমরা রোজা রেখেছি, আমরা যখন খেতে বসবো এটা আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, এখন আপু এটা আরেকটু বাকি আছে, এটাকে একটু অলংকার লাগাবো, যেটা একটু সাজাবো এটাকে। হ্যাঁ, একটু প্লিজ শেফ, এই জায়গাটায় আপনি অলংকার দিতে থাকুন, একটু দেখি, কারণ রান্নার পরিবেশনটা ভীষণ জরুরি। হ্যাঁ, এখন যেটা দিব, একটু ধনেপাতা এবং টমেটো কুচি আচ্ছা জাস্ট উপরে দিয়ে দিব। টমেটোটা আঁকি দিলে টমেটোটা সফট হয়ে যেত। কালারটা কি সুন্দর, মানে একেবারে গর্জিয়াস একটা লুক পেলো না? এখন এখানে লেবু দিব, এটা হচ্ছে কাশ্মীরি চিলি। এটা জাস্ট যেহেতু এখানে চিংড়ি মাছ আছে, এটা চিংড়ি মাছের জন্য, কারণ আমি খাবারে কি ইউজ করেছি সেটাকে ইন্ডিকেট করবে। থ্যাংক ইউ শেফ, থ্যাংক ইউ। দারুণ একটা রেসিপি আজকে শিখলাম, দর্শকদেরও শেখালাম, এবং হোপফুলি এটা সবাই ট্রাই করবে, সবাই ট্রাই করবে এইভাবে। এটা আমার জন্য থ্যাংক ইউ মামুন, বাসায় নিয়ে যাই। থ্যাংক ইউ আপা, অসংখ্য ধন্যবাদ আজকের দিনে আমাদের অনেক সাথে ধন্যবাদ যুক্ত হয়েছেন। হ্যাঁ, এবং আমরা আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনিগুড়া চালের এই স্পেশাল ফ্রাইড রাইসটা অবশ্যই আপনার জন্য দিয়ে দিব পার্সেল করে, এবং ইফতারিতে আপনি এটা এনজয় করবেন। দুজনের জন্য অনেক অনেক শুভকামনা, এবং দুজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মামুন, এত সুন্দর একটা রান্না শিখলাম, আর তোমাকেও ধন্যবাদ, তুমি এত সুন্দর করে মানে বলছো যে আমার মনে হচ্ছে আমি কখন রোজাটা খুলবো। থ্যাংক ইউ আপু। দর্শক, এই ছিল আজকের আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে। দেখা হবে আগামীতে নতুন কোনো ইফতার রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।